নানা কারণে শরীরে পানি জমতে পারে, ফুলে যেতে পারে পা, হাত, মুখমণ্ডল। শরীরে পানি জমে যাওয়ার জন্য সব সময় ওষুধ প্রয়োজন হয় না, বরং শরীরের পানি কমানোর জন্য যে ওষুধগুলো সেবন করা হয় সেগুলোই পানি জমার ঝুঁকি বৃদ্ধি করতে পারে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে জীবন যাপনের পরিবর্তন করা। শরীরে পানি জমাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এডিমা বলে। চলুন জেনে নেওয়া যাক শরীরে পানি জমার কারণ ও এর প্রতিকারের উপায়গুলো। অনেক বেশি সময় ধরে বসে বা দাঁড়িয়ে থাকলে রক্ত সংবহন কমে যাওয়ার ফলে শরীরে পানি জমতে পারে। এটি প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে শারীরিক সক্রিয়তা। একাধারে অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে না থেকে হাঁটাহাঁটি করুন। প্রতি 2 থেকে 3 ঘন্টার মধ্যে ওয়াশরুমে ঘুরে আসুন। শরীরে পানি আসার আরেকটি সাধারণ কারণ হচ্ছে কম পানি পান করা। শরীরে পানির পরিমাণ কমে গেলে ইলেকট্রোলাইটের লেভেল বৃদ্ধি পায়, যার ফলে শরীরে পানি জমে। এর অর্থ এই নয় যে আপনি মাত্রাতিরিক্ত পানি পান করবেন, এর ফলে উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। দিনে 3 থেকে 4 লিটার পানি পান করাই যথেষ্ট। কিছু স্বাস্থ্য সমস্যা যেমন কিডনি রোগ, হৃদরোগ, লিভার ইনফেকশন অথবা ব্রেন টিউমারের কারণেও এডিমা হতে পারে। আপনার যদি এই ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে চিকিৎসকের শরণাপন্ন হন। কিছু ওষুধের প্রতিক্রিয়াতেও শরীরে পানি জমতে পারে, যেমন হাই ব্লাড প্রেশারের ওষুধ অ্যামলোডিপিন সেবনের ফলে পানি আসতে পারে শরীরে। তবে যে কোনো ওষুধ বাদ দেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। শরীরে পানি জমার আরেকটি কারণ হচ্ছে অত্যাধিক লবণ খাওয়া। সোডিয়াম পানিকে আবদ্ধ করে ফেলে এবং শরীরের কোষের ভিতরের ও বাহিরের তরলের মাত্রার ভারসাম্য রক্ষা করে। উচ্চমাত্রার সোডিয়াম সমৃদ্ধ খাবার যেমন প্রসেসড ফুড খাওয়া থেকে বিরত থাকুন। খাবারের সাথে বাড়তি লবণ গ্রহণের অভ্যাস বদলে ফেলুন। আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম। শরীরের অতিরিক্ত পানি জমার সমস্যাটি কমানো যায় ম্যাগনেসিয়াম গ্রহণের মাত্রা বাড়িয়ে দিয়ে। গবেষণায় জানা যায় যে দৈনিক 200 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম গ্রহণ করলে মেয়েদের শরীরের পানি আসার সমস্যা কমে। বাদাম, ডার্ক চকলেট, হোল গ্রেইন ও সবুজ শাকসবজিতে ম্যাগনেসিয়াম থাকে। পায়ের মাংসপেশি ব্যবহার করলে তরল সরে গিয়ে ফোলা কমে যায়, তাই নিয়মিত ব্যায়াম করলে পায়ের ফোলা প্রতিরোধ হতে পারে। ব্যায়াম করতে কষ্ট হলে বা ব্যথা লাগলে সাঁতার কাটার মতো নন ওয়েট বিয়ারিং এক্সারসাইজ করতে পারেন। অনেক সময় মূত্রবর্ধক ওষুধের প্রয়োজন হয়। সর্বনিম্ন কার্যকর ডোজ ব্যবহার করা উচিত এবং সকালে দেওয়া উচিত, যেহেতু এডিমা প্রাথমিকভাবে দিনের বেলায় জমা হয়। শর্করা জাতীয় খাবার কম খেলে অনেক সময় উপকার পাওয়া যায়। সকালে খালি পেটে রসুন খেলে উপকার হয়, এটি চর্বি ভাঙতেও সহায়তা করে। বাঁধাকপির কাঁচা পাতা, সবুজ চা, আপেল সিডার ভিনেগার, ধনেপাতা, জিরা ইত্যাদি মূত্রবর্ধক হিসেবে কাজ করে। এগুলো খেতে পারেন, এতে প্রস্রাবের সঙ্গে শরীর থেকে অতিরিক্ত লবণ বেরিয়ে যাবে। পাতলা কাপড়ে বেশ কয়েকটি বরফের টুকরা নিয়ে পানি জমা জায়গায় চেপে ধরুন। 30 সেকেন্ড রেখে আবার 30 সেকেন্ড হালকা গরম পানিতে পা ভিজিয়ে নিন, এতে উপকার পাওয়া যায়। বাহিরের ভাজা পোড়া বা খোলা খাবার থেকে হেপাটাইটিস হওয়ার ঝুঁকি থাকে, কাজেই বাহিরের খোলা খাবার এড়িয়ে চলুন। অ্যালকোহল পান হতে পারে শরীরে পানি জমার কারণ, এটি শরীরে জোর করে বেশি পানি জমিয়ে রাখে। জীবনযাত্রায় এসব পরিবর্তনে উন্নতি না হলে অন্য কিছু ওষুধের প্রয়োজন হতে পারে, তবে ওষুধ সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে। এই ভিডিওটিকে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে এ জাতীয় ভিডিও নিয়মিত পেয়ে যাবেন।